আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা করব কি, আমরা একটা লেআউট বানানো শিখবো। তো বেসিক্যালি আমরা যেটা করব, আমরা একটা লেআউট বানাবো। তো আমাদের লেআউটটা ধরেন এরকম হবে। এটা ধরেন আমাদের একটা হোম পেজ, হ্যাঁ। সেখানে আমাদের একটা এটা থাকলো। তারপরে আমাদের ধরেন যে এর মধ্যে থাকবে কি একটা, এটা হচ্ছে টোটাল পেজটা। উপরে থাকবে আমাদের একটা হেডার, উপরে থাকবে আমাদের হেডার। তো আমি ধরেন যে এখানে লিখলাম হেডার, এবং আমাদের হেডারটাকে আমরা ধরেন যে এটাকে নিয়ে আসলাম, এটা হেডার। তারপর আমাদের একটা থাকবে হচ্ছে ন্যাভিগেশন। আপনার ন্যাভিগেশনটা হবে অনেকটা এরকম, মানে একদম উপর থেকে নিচ পর্যন্ত আমার ন্যাভিগেশন থাকবে। এরপর আমাদের থাকবে একটা কন্টেন্ট। তো কন্টেন্ট থাকবে এবং সাইড বার থাকবে। তো আমাদের এখানটায় ধরেন যে কন্টেন্ট এখানে থাকলো, আর বামে দিব আমরা একটা সাইড বার। এর বামে থাকবে আমাদের একটা সাইড বার। তাহলে মোটামুটি আপনার এরকম একটা হলো। আর নিচে থাকবে সবার একটা হচ্ছে ফুটার, নিচে থাকবে একটা ফুটার। তো আমি যেটা ইউজ করছি সেটাকে বলা হয় এক্সক্যালি ড্র, হচ্ছে বিষয়। তো এটা হলো। তাহলে এখানে আমাদের কি থাকছে আমরা একটু লিখে দিই। এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট। তারপর এটা হচ্ছে আমাদের সাইড বার, এটা আমাদের ন্যাভিগেশন, ন্যাভিগেশন। তো ন্যাভিগেশনটা এখানে থাকবে, আর এখানে হচ্ছে আমাদের ফুটার। তো এই হলো বেসিক্যালি আমাদের বানাতে হবে এরকম একটা লেআউট। প্রশ্ন হচ্ছে আমরা এই লেআউটটা কিভাবে বানাতে পারি, তাই না? তো আমরা প্রথম কথা হচ্ছে আমরা এই লেআউটটা বানাবো। সেক্ষেত্রে আমরা প্রথমত চলে যাব আমাদের ভিএস কোডে, এবং ভিএস কোডে গিয়ে আমাদের এটা আমাদের ক্লাস 15। তো ক্লাস 15 স্ল্যাশ আমাদের ধরুন যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ফাইন। এখন আজকে আমরা যেটা করব, প্রথমত আমরা একটা এইচটিএমএল এর স্নিপেট নিয়ে নিলাম, এবং আমার নাম দিলাম হচ্ছে, আমাদের টপিকটা আজকে কি হবে, আমাদের টপিকটা হবে হচ্ছে যে লেআউট। আচ্ছা, উইথ লেআউট না, আসলে আমাদের ধরেন যে এটাতে লেআউট হবে, টাইটেল যেটা লেআউট। তো বেসিক্যালি আমরা তো চিন্তা করি যে আমাদের কি কি লাগছে। তাহলে আমাদের প্রথমত একটা টোটাল ফ্লেক্স বক্স লাগছে, এবং সেই ফ্লেক্স বক্সে টোটাল দুইটা ফ্লেক্স বক্স থাকবে, এটা একটা এবং এইটা মিলে একটা। ভালো কথা। আবার এই ফ্লেক্স বক্স থাকছে আমাদের দুইটা ফ্লেক্স বক্স, এটা একটা এবং এটা একটা। ভালো কথা। এই ফ্লেক্স বক্সে আবার থাকছে আমার দুইটা ফ্লেক্স বক্স, এটা একটা এবং এটা একটা। আবার এটা থাকছে দুইটা, এটা একটা এটা একটা, মানে আমরা টোটাল আমরা একটা কাজ করি, সাইড বাই সাইড রেখে আমরা কাজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ধরেন যে আমরা একটু এটাকে ব্যাক করি, ব্যাক করে আমাদের এটাকে ধরেন একটু যদি আমরা জুম আউট করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফাইন। তো এই হলো বিষয়। আমাদের এটাকে আমরা ডানে রাখতে পারি, এটাকে আমরা ধরেন যে এরকম করে ডানে রেখে দিলাম, আর আমাদের এখানে এটা বানানো শুরু করলাম। ফাইন। তাহলে আমাদের চিন্তা করতে হবে সেইগুলো আমরা হাইড করতে পারলে খুব ভালো হতো, তাই না? অথবা আমরা এটাকে এক্সপোর্ট অ্যাজ ইমেজ করে নিতে পারি। তো আমি ইমেজটা এক্সপোর্ট করে তারপর আমি আবার ব্যাক করছি। তো আমরা এটাকে এক্সপোর্ট করে নিয়েছি। এবার আমরা যেটা করব, আমরা এটা বানাবো। তো বেসিক্যালি আমাদের এখানে এই টোটালটার জন্য একটা লাগে ফ্লেক্স বক্স। আমরা নিয়ে নিই, আমরা একটা ডিভ নিয়ে নিব। তো এই ডিভটা আমরা নিলাম, এবং এটার নাম দিলাম আমরা হচ্ছে কন্টেইনার। এটা হচ্ছে আমরা ধরেন যে ক্লাস দিলাম আমরা হচ্ছে কন্টেইনার। সেটা টোটাল কন্টেইনারটা, তো এটা আমাদের ধরেন যে কন্টেইনার, এটা হচ্ছে মেইন কন্টেইনার। ফাইন। এবার আমাদের এর মধ্যে এটা একটা ফ্লেক্স বক্স এবং এই টোটালটা মিলে একটা ফ্লেক্স বক্স। তো আমাদের এখানে দুইটা ডিভ লাগবে। তো আমরা ডিভ ইন্টু 2 দিলাম। তাহলে প্রথমত প্রথম যে ডিভটা সেটা আমরা ক্লাস দিলাম ধরেন যে হেডার নামে ক্লাস দিলাম। আর আমাদের পরে যে ডিভটা, এটা ধরেন আমরা এটা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে যে হেডার কন্টেইনার। এটা ধরেন যে আচ্ছা এটা হেডার হলো, তো এটা আমরা আদার কন্টেইনার নাম দিলাম। সাপোজ নাম দিতে পারেন আপনার ইচ্ছে, সমস্যা না। আদার কন্টেইনার, কন্টেইনার।
তারপর এখন এই হেডারের মধ্যে কোনো আমাদের ধরেন যে মানে কোনো কিছু লাগবে না, কারণ এটা একটাই। কিন্তু এর মধ্যে দেখুন আবার একটা এবং এটা একটা, দুইটা কন্টেনার আছে। তা আমরা আবার ডিভ নিব এবং আমরা ডিভ ইন্টু 2 দিলে আমরা ধরেন যে দুইটা কন্টেনার চলে আসবে। এবং আমরা এখানে প্রথমটা নাম ক্লাস দিলাম ধরেন আমাদের ন্যাভিগেশন, তাই না? ন্যাভিগেশন নাম দিলাম। তো ন্যাভিগেশন কন্টেইনার আছে, কন্টেইনার দিতে পারি আমরা, কারণ এটা যেহেতু কন্টেইন করবে আমরা ন্যাভিগেশন দিতে পারি, আমাদের কোনো যায় আসে না। তাহলে এর মধ্যে কিন্তু আর কিছু নাই, তো এটা বাদ হয়ে গেল। এবার পরেরটা যেটা, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট, সাইড বার এবং ফুটার। তাহলে আমরা ধরেন সিএসএফ কন্টেইনার নাম দিলাম। এটা আমরা ধরেন যে এনসিএসএস কন্টেইনার নাম দিতে পারি, এনসিএসএফ কন্টেইনার। এটা নাম দিলাম আমরা সিএসএস কন্টেইনার, সিএসএফ কন্টেইনার। ভালো কথা। এবার এখানে আমাদের কন্টেন্ট, সাইড বার, ফুটার আছে। এখন এর মধ্যে আমাদের দেখুন কয়টা ফ্লেক্স বক্স লাগবে, এটা একটা এবং নিচে একটা। তাহলে এখানে আবার আমাদের ডিভ ইন্টু 2 দুইটা নিলাম আমরা। প্রথমত আমাদের এই প্রথমটার ক্লাস দিলাম আমরা হচ্ছে যে সিএস কন্টেইনার, সিএস কন্টেইনার। আর নিচেরটা আমরা ধরেন যে ক্লাস দিলাম ফুটার, কারণ আমাদের একটা এখানে জিনিস আছে, তো আমরা একটা ফুটার দিলাম। এবার সিএস কন্টেইনারের মধ্যে আবার দেখুন আমাদের দুইটা, একটা কন্টেইনার এবং সাইড বার। তো আমরা এখানে ধরেন যে আবার ওখানে ডিভ নিয়ে নিব আমরা দুইটা, ডিভ নিলাম দুইটা। আমাদের এখানে ক্লাস দিলাম, আমাদের ক্লাস দিলাম ধরেন যে কন্টেন্ট, কন্টেন্ট। আর আমাদের এটা একটা আছে, সেটা হচ্ছে সাইড বার, তাই না? ক্লাস দিলাম আমরা হচ্ছে সাইড বার। ভালো কথা। তাহলে আমরা এবার কিন্তু বানাই ফেলতে পারবো। তো বেসিক্যালি আমাদের এটা রেডি হয়ে গেছে, এখন আমাদের জাস্ট বানাতে হবে। তো বানানোর জন্য আমরা যেটা করবো, এটাকে আমরা গো লাইভ দিলে আমাদের অন হয়ে যাবে। তো আমাদের আসলে কিছু নাই, কারণ আমরা কিছু দেইনি এখনো। আমাদের যেটা করতে হবে এখন, আমাদের সিএসএস অ্যাড করতে হবে। সো আমরা এখানে চলুন একটা কাজ করি। আমাদের এর মধ্যে আমরা একটা স্টাইল ডট সিএসএস নামে একটা স্টাইল বান ভুল হয়ে গেছে, স্টাইল ডট সিএসএস নামে একটা বানিয়ে নিলাম এবং আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। তো ইম্পোর্ট করার জন্য আমরা জানি কি, যে লিঙ্ক এইচআরএফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে স্টাইল ডট সিএসএস। ফাইন, আমাদের হয়ে গেছে এগুলা। তো এটাকে মূলত আমরা হচ্ছে এদিকে রাখতে, অ্যান্ড এখানে এটা রাখতে। তারপরে আমাদের এটাকে একটু স্কুইজ করে ডানে নিয়ে যাব। ফাইন। এবার আমরা তাহলে যেটা করতে পারি, এখানে আমরা ধরেন যে এরকম করে নিলাম, তাহলে আমাদের হবে কি, দেখতে সুবিধা হবে আসলে কি চাচ্ছি আমরা করতে। এটাকে আর একটু ছোট করলে সমস্যা হবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা ধরুন এবার করি। সো বেসিক্যালি আমাদের এবার যেটা করতে হবে, আমাদের এই লাইন নাম্বারটা আমরা যদি বন্ধ করে দিই, লাইন নাম্বার বন্ধ করার অপশন আছে, আপনারা এটা বন্ধ করতে পারেন বা রাখতে পারেন, আপনাদের কোনো সমস্যা নাই। এবার আমরা যেটা করবো, আমরা ধরেন যে এখানটাতে প্রথমত আমাদের এই মেইন কন্টেইনারটা আছে না, মেইন কন্টেইনারটাকে আমাদের কি করতে হবে, ডট মেইন কন্টেইনার, কন্টেইনার এটাকে আমরা ফ্লেক্স বক্স বানিয়ে দেবো, তাই না? ডিসপ্লে ফ্লেক্স। ফাইন। তো এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা দিলাম আলাইস ব্লু। আমাদের এটা কালার একটা আসবে, আসলো, ব্যাপার না। তো এটা আমাদের কালারটা যদি ভরা আছে না, তো আমরা একটা কালার চেঞ্জ করে দিই না হয় একটু। এখানে আপনি যদি কন্ট্রোল স্পেস চাপ দেন, তাহলে আমাদের এটা আসবে। আমরা অ্যাকোয়ামেরিন এটা দিলাম, তাহলে আমাদের এটা আসলো। এবং এটা আমাদের হাইট আর উইথ দিতে হবে। তো আমাদের ম্যাক্স হাইট, আমাদের এখানে ম্যাক্স হাইট তো না, ম্যাক্স উইথ ধরেন আমরা, আচ্ছা এটা উইথ আমাদের ব্যাপার না, আমাদের উইথ ধরেন দিলাম আমাদের 100%। আচ্ছা 100 দেওয়া দরকার না, আমাদের একটা কাজ করি, আমাদের উইথটা দেওয়া দরকার নেই, আমরা হাইট দিয়ে দিই শুধু। হাইট দিলাম আমার হচ্ছে 100 ভিউ হাইট। ভালো কথা। আমাদের এখন টোটালটা চলে আসবো। আর এখানে বডিটা একটা বাই ডিফল্ট মার্জিন প্যাডিং এইসেই থাকে, আমরা সেটাকে রিমুভ করে দিব। তো আমরা মার্জিন দিয়ে দিব হচ্ছে 0, অ্যান্ড আমরা প্যাডিংও দিব আপনার 0। তাহলে আমাদের হলো কি, এটা চলে গেল। ভালো কথা। এখন মেইন কন্টেনারটা আমরা পেলাম। এখন মেইন কন্টেনারের মধ্যে আমরা তাহলে কি যাচ্ছি, আমাদের হেডার থাকবে। আচ্ছা এটা এবার আমরা হেডারকে টাইপ করি, ডট হেডার নিয়ে নিই আমরা, ডট হেডার। এবং এটার আমাদের ডিসপ্লে ফ্লেক্স দিতে পারি, ওটা যা ইচ্ছা আপনি দেন, সমস্যা নাই। আমরা এটা ধরেন যে কপি করে নিই টোটালটাই। আর আমাদের এখানে আসলে হাইট তো 100 ভিএস হবে না, আমরা হাইট একটা দিয়ে দিই, ধরেন 100 পিক্সেল দিলাম, সাপোজ 100 পিক্সেল দিলাম। আর কালারটা আমরা ধরেন চেঞ্জ করবো অবশ্যই। আমরা কালারটা এখানে কেটে দিব, কন্ট্রোল স্পেস বা চাপ দিলে আমাদের একই রকম আসবে। তো অ্যাকোয়াজালাম দিলাম আমরা, তাহলে আমাদের বুঝতে পারবো যে এখানে কোথায় আসছে।
তো যদিও আমাদের ভালো করে বোঝা যাচ্ছে না ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার কারণে। আচ্ছা, এটা আমরা ডিসপ্লে ফ্লেক্সের কারণে সমস্যা না, অন্য কোনো সমস্যা আছে। তো এই কালারটা যদি আমরা ধরুন চেষ্টা করি আমরা ব্ল্যাক করার, তাও আমাদের কিন্তু আসছে না, তার মানে এখানে অন্য কোনো ইস্যু আছে। তো এটা থাক, আমরা কোনো আমাদের সমস্যা নাই আপাতত। তো বাই ডিফল্ট ফ্লেক্স এটা হয়ে থাকে কোথায়? ফ্লেক্স হয়ে থাকে আপনার বাম থেকে ডানে যায়। আমরা এটাকে ফ্লেক্স ডিরেকশনটা চেঞ্জ করে কলাম দিয়ে দিব। ফ্লেক্স ডিরেকশন আমরা দিব হচ্ছে কলাম, তাহলে আমাদের হবে কি উপর থেকে নিচে নামবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি। সো ফাইন, এবার আমরা করব কি, আমাদের হেডার হয়ে গেছে। তো আমাদের ধরেন যে আমাদের এখানে তো আর কি হয়ে গেছে জিনিসপাতি, তাহলে এখন আমাদের করতে হবে হেডারের পরেরটা, অর্থাৎ আমাদের এনসিএসএফ কন্টেইনারকে টাইপ করতে হবে। এনসিএসএফ কন্টেইনার, এটাকে আমাদের করতে হবে সেমভাবে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স ডিরেকশন এখানে কি হয় বলেন তো? আমাদের ফ্লেক্স ডিরেকশন এখানে কিন্তু বাম থেকে ডানে হবে, কারণ ন্যাভিগেশনটা ছিল বামে আর ডানে ছিল ওদিকে। তো আমরা ফ্লেক্স ডিরেকশন আমাদের যেটা আছে সেটাই থাকবে, সমস্যা দরকার নাই। তো এই কন্টেইনারটা আমাদের এটুকু করলে এনাফ হবে। তারপর আমরা দেখছি কি করা যায়। আচ্ছা, এনসিএফএফ কন্টেইনার আমাদের হলো, তারপর আমাদের কাজ হচ্ছে ন্যাভিগেশনটা। তার মানে এটার ভিতরে আমাদের ন্যাভিগেশন এবার কাজ করতে হবে। তো ডট আমরা ন্যাভিগেশন নিব, ডট ন্যাভিগেশন। তো ডট ন্যাভিগেশন নেওয়ার পরে আমরা এটা করতে পারি কি, এটাকে আমরা ধরেন যে ডট ন্যাভিগেশন আমাদের উইথ দিয়ে দিই একটা, কারণ এটা কাস্টম উইথ থাকবে। ধরেন 100 পিক্সেল দিলাম আমরা। এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব একটা, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা দিলাম হচ্ছে ব্লু ভায়োলেট। ফাইন। তো এটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না সেটা আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা দেখতে পাচ্ছি না কেন, তাই না? তো দেখুন এনসিএসএফ কন্টেইনার যেটা আমাদের আছে, এটা আমাদের ডিসপ্লে ফ্লেক্সি দেওয়া আছে এবং এটার আমাদের বাই ডিফল্ট কোনো হাইট দেওয়া নেই। তো আমরা হাইট এটা দিয়ে দিই, আমরা হাইট দিলাম। হাইট আমাদের 100 পিক্সেল তো হবে না, আমাদের ওখানে 100 পিক্সেল আছে। আমাদের এখানে একটা কাজ করতে পারি, আমাদের এখানে মেইন কন্টেইনার তো 100 পিক্সেল, হেডারে আমাদের হাইটটা 100 পিক্সেল না দিয়ে আমরা ধরেন 10 ভিউ হাইট দিলাম। পরে আমরা চেঞ্জ করতে পারি জাস্ট বোঝানোর জন্য। তাহলে এটা আমরা হাইট দিতে পারি কত, আমাদের বাকিটা 90 ভিউ হাইট। তাহলে আমরা দেখুন সুন্দর করে আমাদের এনসিএসএফ কন্টেইনারটা চলে আসলো, সরি এনসিএসএফ কন্টেইনারটা হ্যাঁ বাম চলে আসলো। এবং ন্যাভিগেশন আমরা দেখতে পাচ্ছি, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এবার আমাদের ন্যাভিগেশনে তাছাড়া ভিতরে আমাদের কি আছে, সিএসএফ কন্টেইনার, মানে এই যে বামে আছে এটা সিএসএফ কন্টেইনার, এটা আমরা টাইপ করে নিই। তো এটাও সেম জিনিস, আমাদের এখানে কপি করে আমরা এখানে পেস্ট দিয়ে দিই। এখানে আসলে ভিউ হাইটটা না আমাদের দেওয়া দরকার পড়বে না এনসিএসএফ কন্টেইনারটাতে। আচ্ছা, হাইট দিতে হবে, হাইট আমাদের না দিলেও সমস্যা হবে না, তো আমরা ধরেন যে দিলাম না। এখন এই যে এনসিএস কন্টেইনারটা এখানে আমাদের কিভাবে আছে দেখুন, কন্টেন্ট বামে থেকে ডানে আছে, তাহলে আচ্ছা উপর থেকে নিচে আছে, উপর থেকে নিচে আছে। তো আমাদের এখানে ফ্লেক্স ডিরেকশন চেঞ্জ করতে হবে। ফ্লেক্স ডিরেকশন আমরা দিব হচ্ছে উপর থেকে নিচে, তো কলাম দিয়ে দিব আমরা, ভালো কথা। এরপর আমরা দেখছি কি করা যায়। তো এবার আমাদের যেটা করতে হবে, এবার আমাদের এই সিএস কন্টেইনারটা নিতে হবে। তাহলে ডট সিএস কন্টেইনার, সিএস কন্টেইনার ডট সিএস কন্টেইনারটা নিলাম আমরা। কন্টেইনারটা নেওয়ার পরে এটা আমরা ডিসপ্লে করে দেবো আমরা হচ্ছে ফ্লেক্স। আর সিএস কন্টেইনারটা আমার হচ্ছে কন্টেন্ট আর সাইড বার, তাহলে এটা ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন ঠিকই আছে, এখানে আমাদের আর কিছু চেঞ্জ হওয়ার দরকার নেই। এবার আমরা যেটা করবো, আমাদের এই কন্টেন্ট আর সাইড বারকে নিব আমরা। তো ডট কন্টেন্ট ডট কন্টেন্টের এটার মধ্যে আমাদের এটার ভিউ হাইট ধরে আমরা দিলাম 80, ঠিক আছে? এটা আমাদের হাইট দিলাম আমরা হচ্ছে 80 ভিউ হাইট। ওটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব একটা, ব্যাকগ্রাউন্ড কালার ধরে আমরা দিলাম হচ্ছে ব্রাউন দিলাম সাপোজ। আর এটা আমাদের একটা উইথ দিতে হবে। তো উইথ কতটুকু দিব, তাই না? আমাদের এখানে কিন্তু এই যে ন্যাভিগেশন আমরা উইথ দিইনি, উইথ 100 পিক্সেল দিয়েছি। এটা আমরা 100 পিক্সেল না দিয়ে ধরেন আমাদের 10 ভিউ উইথ দিলাম, তাহলে এটা আমাদের 10 ভিউ উইথ হলো। আমাদের এটা তাহলে বাকি হবে কত, এখানে ধরেন যে আমরা দিলাম হচ্ছে উইথ দিব একটা, আমরা উইথ আমরা দিব হচ্ছে একইভাবে 80 ভিউ উইথ। তাহলে আমার এটা আসছে। আর এখানে একটা ইস্যু আছে, ইস্যুটা হচ্ছে আমাদের যখন ন্যাভিগেশন আমরা নিয়েছি, তো ন্যাভিগেশনে আমাদের 10 ভিউ উইথ নিয়েছি, আর এখানে কোনো হাইট আমরা ন্যাভিগেশনে নেইনি। এটা মূলত এনসিএফএফ কন্টেইনারটারই হাইটটা চলে আসছে। তো এখানে আমাদের 80 ভিউ হাইট দেওয়ার কারণে আমাদের এই কন্টেইনারটা মূলত আমাদের কাজ করছে। এখানে আমাদের কাজ করি আমরা, এখানে হাইটটা না দিয়ে আমরা এখানে একটা হাইট দিয়ে দিতে পারি। তাহলে এখানে কিন্তু আমাদের কত হবে হাইট বলেন তো আপনারা? হাইট কিন্তু আমাদের হবে
90, তাই না? 90 ভিউ হাইট, কারণ আমাদের এটা এখানে আছে। আর উইথ 10 ভিউ উইথ, ঠিক আছে। আর এখানে এনসিএসএফ যে কন্টেনারটা, সেখানে আমাদের ডিসপ্লে ফ্লেক্স সবই ঠিক আছে, ভিউ হাইট এখানে সবই ঠিক আছে। এখানে একটা ঝামেলা হচ্ছে। ঝামেলাটা কি হচ্ছে দেখুন, আমাদের ডিসপ্লে ফ্লেক্স ফাইন, এখানে হাইটটা দেওয়া আছে, এটা হাইটটা আমরা ধরেন যে কেটে দিলে আমাদের যেটা হচ্ছে, আমাদের এটা কিন্তু এখন দেখুন উপর থেকে নিচে চলে এসছে। তো এনসিএস এর কন্টেনারটাতে আমাদের ফ্লেক্সটা কিন্তু ডিরেকশনটা ঠিক নাই। তো আমরা এখানে ফ্লেক্স ডিরেকশনটা আমরা দেখি, ফ্লেক্স ডিরেকশন বাই ডিফল্ট আমার যদিও থাকে, তো রো করে দিই আমরা। রো করে দিলে আমাদের এটা কাজ করছে না। কেন কাজ করছে না? এর পিছনে একটা ইস্যু আছে। তো ইস্যুটা আমরা একটু পরে না হয় বোঝার চেষ্টা করি, সমস্যা না, আমরা এটা কাজ করতে থাকি। তাহলে আমাদের ন্যাভিগেশনটা আমাদের ধরেন যে 10 ভিউ হাইট হলো, ভিউ উইথ হাইট 90 ভিউ হাইট। আমাদের হেডার হচ্ছে 10 ভিউ হাইট, মেইন কন্টেন্ট হচ্ছে 100 ভিউ হাইট। ভালো কথা, কন্টেন্ট আমাদের হয়েছে। এবং কন্টেন্টের পাশে যেটা আছে আমাদের, আচ্ছা সিএস কন্টেন্টকে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিয়েছি। আর ফ্লেক্স ডিরেকশন আমাদের বাই ডিফল্ট বাম থেকে ডানে রো হবে, কোনো সমস্যা নাই। এবং সাইড বার নিব আমরা, ডট সাইড বারে আমাদের হাইট একটা নিব। আমাদের হাইট এখানে ধরেন যে 80 ভিউ হাইট নিতে হবে, 80 আর কি, 80 ভিউ হাইট নিতে হবে। আর এখানে আমাদের উইথ আমরা দিব হচ্ছে 10 ভিউ উইথ দিব আমরা। আর ব্যাকগ্রাউন্ড যে কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন যে দিলাম এটার একটা ব্ল্যাক বা কিছু একটা দিয়ে আমরা ধরেন যে আচ্ছা চারকোল এটা দিলাম। তাই দেখুন আমাদের কিন্তু বামে এটা দেখা যাচ্ছে, বাট এটা আসলে আশা করা ছিল কোথায় জানেন? আপনার এই যে বেগুনিটার পাশে এটা আশা করা ছিল, বাট আসছে না। কেন আসছে না ওটা আমরা একটু পরে না হয় দেখি কি করা যায়, সেটা আমাদের সমস্যা নাই। তো এটা ফিক্স করা যেতে পারে একটা ইজিলি ভাবে। তো আমি এটা যদি এখানে ধরেন যে 5 দিয়ে দিতাম না, তাও আমাদের কিন্তু আসছে না। তার মানে আমাদের এটা কিন্তু ইস্যু না, আমাদের অন্য একটা ইস্যু আছে, আমরা ইস্যুটা পরে দেখছি। তাহলে আমরা দেখুন উপরে, আচ্ছা উপরের হেডারটাও তো আমাদের গায়েব হয়ে গেছে, তাই না? হেডার ফ্লেক্স, এটা হাইট দেওয়া আছে, উইথ তো বাই ডিফল্ট আমাদের যেটা সেটাই হবে, বাট আমাদের হেডারটাও গায়েব হয়ে গেছে। আচ্ছা আমরা দেখছি, সমস্যা নাই। তারপরে আমাদের লাস্ট যেটা আছে ফুটারটা আছে আমাদের। ফুটারটা আমরা একটা যদি করি, তো ডট ফুটার আমাদের এখানে ধরেন যে হাইট দিয়ে দিই একটা আমরা, হাইট 10 ভিউ হাইট হবে। উইথ এটা আমাদের 100, এটা দেওয়ার দরকার নেই আসলে, ভিউ উইথ তো এটা আসলে দেওয়ার দরকার নাই, বাট আমরা দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ধরেন যে এটা ব্ল্যাক রাখলাম। তো দেখি আমরা দেখতে পাই কিনা, দেখুন আমাদের সুন্দর এসছে। মানে মেইনলি আমাদের এখানে একটা ইস্যুটা হয়ে গেছে, আমরা দেখছি কি করা যায়। তো আমাদের এটা মূলত এই বেগুনিটার ডানে থাকতো, আর তার নিচে ফুটারের জায়গাতে আছে। আচ্ছা এখানে আমাদের উইথ 100 ভিউ উইথ হবে না, এটা মূলত 90 ভিউ উইথ হবে। এবং ফুটারটা আমাদের শুধুমাত্র এটার নিচে আছে, এগুলার নিচে থাকবে, হ্যাঁ। আর এই ন্যাপবারটা টোটাল জায়গা দখল করবে। তাহলে এ হলো বিষয়, ওকে ফাইন। এবার আমাদের উপরের যে জিনিসটা ছিল সেটা আমাদের গায়েব হয়ে গেছে। এবার চলো আমরা ঠিক করি। তো আমরা আর কি ইস্যুটা খুঁজে পেয়েছি। ইস্যুটা কোথায়? আসলে ইস্যুটা আমাদের ঝামেলা হয়েছে কোথায় দেখুন, এই এনসিএসএফ কন্টেনারটাতে আমার ঝামেলা হয়েছে। মূলত আমরা এটা 2বার লিখে ফেলেছি। তো এটা সিএসএফ কন্টেনার করলে আমাদের টোটালটা ঠিক হয়ে গেছে। তো আমরা যদি এটাকে একটু বড় করি, দেখতে পাচ্ছেন আপনারা যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে বামের ন্যাভিগেশন বার, এটা কন্টেন্ট, এটা সাইড বার, উপরটা হচ্ছে হেডার, নিচেটা ফুটার। তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের একটা লেআউটের অংশ। মূলত আমরা এরপরে যেটা শিখবো সেটা হচ্ছে গ্রিড। তো এটা দেখুন আমাদের ফ্লেক্স বক্স দেখে তো অনেক ঝামেলা করতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে। তো আমরা নতুন একটা টেকনিক শিখবো, সেটা হচ্ছে গ্রিড বলে। তো গ্রিডটা শিখতে আমাদের একটু সময় লাগবে। তো গ্রিডটা শিখলে হবে কি, আমাদের এই লেআউটগুলো আমরা আরো ইজিলি ইনস্টল করতে পারবো। ফ্লেক্স বক্সে করা যাবে, কোনো সমস্যা নাই। তো আমরা দেখা হচ্ছে আমাদের পরের এপিসোডে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখবো গ্রিড। তো আমরা এই জন্য আমরা ধরেন যে এমটি এইচটিএমএল এর, বুঝতে পারছেন কি নিয়ে নিয়েছি। তো অলরেডি আমাদের গ্রিডের উপর একটা ভিডিও রেকর্ড হয়েছে, যদি আমরা সেটা আপলোড দিইনি এখনো, কারণ এটা আমাদের আপলোড পরে হবে। আপনারা দেখতেই পেয়েছেন যে আমাদের এর আগে ক্লাসে আমরা যেটা করেছি, আমরা ফ্লেক্স বক্স দিয়ে এটা বানিয়েছিলাম, এবং গ্রিড দিয়ে অলরেডি আমার বানানো হয়ে মানে রেকর্ড হয়ে গেছে। এখন আমরা আসলে গ্রিডটা শেখার পরে ইনশাল্লাহ এই ভিডিওটা আমরা আপলোড দিব। তো চলুন, আমরা প্রথমত ইন্ডিয়াস এইচটিএমএল শিখে ফেলেছি। আজকে আমরা এই
গ্রিডটা এখন শিখবো। তো আমাদের এখানে গ্রিড লার্ন, আমরা এখানে দিব হচ্ছে স্টাইল ডট সিএসএস। তো আমরা এটা নিয়ে নিলাম এবং আমাদের বুঝতে পারছেন এখানে কি করতে হবে। আমরা এখানে টাইটেলের আগে পরে যেখানে ইচ্ছা আপনি দেন, সমস্যা নাই। তো লিঙ্ক এই সাইড ইকুয়ালস টু স্টাইল ডট সিএসএস। তো এবার খেয়াল করুন, আমরা শিখবো হচ্ছে গ্রিড, তাই না? এখন প্রশ্ন হচ্ছে গ্রিড কি জিনিস। তো আমাদের এখানে কিছু কাজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কাজ হয়ে থাকুক। গ্রিড জিনিসটা হচ্ছে আমাদের সাম সর্ট অফ ধরতে পারেন যে গ্রিড তো বোঝেন তাই না আপনার, ওই যে কিভাবে দেখাবো আপনাদেরকে, মানে আমি দেখালে বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা প্রথমত ডিভ নিয়ে নিবো একটা। ডিভ নেওয়ার জন্য আমাদের ডিভ কয়টা নিব, আমরা ডিভ নিব, আমরা বেশ কয়েকটা নিব। যেমন ধরুন আমাদের নিতে পারি আমরা সাপোজ 1 2 3 4 5 6 7 8 9, আমরা 9টা ধরেন যে ডিভ নিলাম ইন্টু 9। তো এটা নিলাম এবং আমাদের ধরেন যে 9টা ডিভ আমরা নিয়ে নেব, ঠিক আছে। তো দেখুন আমরা চাচ্ছিলাম হচ্ছে ডিভ 9টা বানাতে। সো আমরা ডট, একটা সিনট্যাক্স আপনাদের শিখাই আজকে, সেটা হচ্ছে এভাবে দিবেন। দেওয়ার পরে আপনি দিবেন হচ্ছে কন্টেন্ট কি যাচ্ছি, আমরা কন্টেন্ট যাচ্ছি এরকম, এবং কয়টা যাচ্ছি আমরা 9টা। সো দ্যাটস ইট। তো এখানে মেইনলি আপনার ডিভ ডট দেওয়ার পরে এই ডলার সাইনটা মানে হচ্ছে এখানে আপনার ক্লাস নেম, আর এই ভিতরে যখন আমাদের দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমাদের ধরেন যে কন্টেন্ট, ঠিক আছে। তো এ হলো বিষয়। আমি যদি এটা দিই তখন এটা আমাদের ডিভ অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর আমি যদি অন্যভাবে করতাম, ধরেন আমি ডলার সাইন দিলাম, বাট ভিতরে আমি কন্টেন্ট আমি দিলাম 1, ইন্টু দিলাম হচ্ছে 10, তাই দেখুন আমাদের প্রত্যেকটা ভিতরে কন্টেন্ট থাকবে হচ্ছে আপনার 1 করে, হ্যাঁ। তো এ হলো বিষয়। আর সাপোজ এটা হলো একটা দেখাই আমি সেম জিনিস, সাপোজ ডট আমি দিলাম, এবার কন্টেন্ট আমি এরকম দিলাম, আর এভাবে দিলাম হচ্ছে 1, তাহলে আমাদের ধরেন যে 1 করে থাকছে। এবং আমি যদি ইন্টু 10 দেই তাহলে আমাদের 1 2 3 4, মানে ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্লাস নেমটা, ঠিক আছে। তো এইভাবে আমরা করতে পারি। আর সবগুলোতে ভিতরে কন্টেন্ট থাকবে হচ্ছে এভাবে। তো আপনারা যেভাবে ওকে আপনি এটা করেন সেটা পারবেন, এটা একটু শিখাই দিলাম জাস্ট। তো হোয়াট এভার, আমরা দেখুন 9টা পেয়ে গেছি, অ্যান্ড এখানে আমাদের 1 2 3 4 5। তো আমরা চাচ্ছি না, আমরা হচ্ছে বক্স বাদ, তাই না? বা এরকম করে করা যায়। এখানে আমরা কাজ করতে পারি অল্টার এরকম লিখে লিখে আমরা করতে পারি, বাট আমরা করবো না, আমরা শর্টকাট পদ্ধতি ইউজ করব। সো ডিভ ডট, আমরা অবশ্যই এখানে ক্লাস নেমটার আগেও, আমাদের ক্লাস নেমের আগে হবে এরকম করে বক্স এত হবে, এবং আমাদের ভিতরে যেটা হবে সেটা হচ্ছে এখানে কন্টেন্টও সেম হবে আর কি, কন্টেন্টও আমাদের এরকম করে। সো এখানে আমাদের বক্স এত হবে। সো এটা ইন্টু আমাদের হবে কত, ধরেন 10। তো এখন দেখুন এটা কাজ করছে না, কেন কাজ করছে না? কারণ আমাদের একটু ভুল হয়েছে। ভুলটা কি আপনারা দেখুন, আমি এটা দিলে হচ্ছে কি আমাদের এখানে দুইটা মূলত সিনট্যাক্স হয়েছে। একটা হচ্ছে আমার এই যে কার্লি ব্রেসের ভিতরে যেটা সেটা হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে আমাদের এই যে এই কন্টেন্ট শেষ হয়ে গেছে, এই জন্য ডিভি মাত্র একটা পাচ্ছি। আর এখানে যখন আমরা ডলার সাইন দিয়ে ইন্টু 10 দিচ্ছি তখন আর কি 1 থেকে 10 পর্যন্ত এটা নামছে। তো হোয়াট এভার, আমি এখানে কন্টেন্টটা না দিয়ে আমাদের মূলত যাবে হচ্ছে বক্স, অ্যান্ড বক্স এত দিব। আর আমাদের কন্টেন্ট হবে কি, কন্টেন্ট হবে ধরেন যে আমাদের এই এত। এবার যদি আমি ইন্টু 9 দিই তাহলে আমাদের কাজটা করবে যেটা আমরা চাচ্ছিলাম। তো যাই হোক, এটা আপনার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে জিনিসটা পারবেন। তো দেখুন আমাদের খুব সহজে আমরা শর্টকাটে এতগুলো জিনিস বানাতে পারি, এবং আমাদের নাম্বারিং কিন্তু র্যান্ডমলি মানে বাই ডিফল্ট আমাদের হয়ে গেল, আমাদের কিন্তু এই যে করতে হলো না আলাদাভাবে। এটার পদ্ধতি প্রশ্ন হতে পারে প্রথমে শিখে নি কেন, আসলে দেখুন আমাদের সব কিছু প্রথমে শিখালে হবে না, আমাদের ধীরে ধীরে শিখবেন থাকবেন, তারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এবার আমরা যেটা করব, আমাদের এবার কাজটা শুরু করে দিই। ঘটনা হচ্ছে আমাদের চাচ্ছি প্রত্যেকটা বক্স আমরা সিলেক্ট করে আলাদা আলাদা কালার দিব। তো আমরা সেই কালারটা দিতে পারি, এই জন্য আমরা ধরেন যে আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা এখানে বক্স 1 দিলাম সাপোজ, অ্যান্ড এটা আমাদের ক্লাস যেহেতু 1, তো আমি চাইলে কিন্তু এখানে এআই ইউজ করে কালারটা দিতে পারতাম, বাট আমি সেটা করবো না। আমি এরকম করে সবগুলো ধরেন যে সিলেক্ট করলাম 1 2 3 4 5 6 7
8 9 9টা হয়ে গেল। এবার আমি যেটা করব, আমাদের এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9 আমাদের হয়ে গেল। এবার খেয়াল করুন, আমরা এখানটাতে প্রত্যেকটাকে একটা করে হাইট আর উইথ দিব। তো হাইট আর উইথ ধরেন আমরা দিলাম একটা হাইট ধরেন দিলাম আমরা 100 পিক্সেল, দিলে অনেক বড় হয়ে যাবে। তো সাপোজ 100 পিক্সেল না দিয়ে আপাতত আমরা 50 পিক্সেল করে দিলাম, হ্যাঁ 50 পিক্সেল। অ্যান্ড উইথ দিলাম হচ্ছে আমাদের উইথ দিলাম 100 পিক্সেল, উইথ দিলাম আমার হচ্ছে 100 পিক্সেল। সো আর ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা দিলাম একটা দিয়ে দিব আমরা। সাপোজ এখানে দিলাম অ্যাকোয়া। তারপর আমরা সেম জিনিসটা কপি করব, কপি করে আমরা এই এখানে, তারপর এখানে এখানে অল্টার দিয়ে আমরা কিন্তু প্রেস করছি এবং এখানে আসছে। তারপর এখানে এখানে এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। সো আমি সেভ করে দেখুন আমাদের কিন্তু বক্সগুলো সুন্দরভাবে থাকলো। তো ভালো কথা, আমাদের বক্সগুলো এভাবে থাকলো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কালার চেঞ্জ করতে হবে এবং আমাদের বক্সগুলোকে একটু মার্জিন টার্জিন আমরা অ্যাড করতে পারি। তো মার্জিন অ্যাড না করলেও চলবে, আমরা কালার যদি আলাদা করে দিই তো ভালো। এবার আমাদের ধরেন যে ডিসপ্লে দিব আমার ফ্লেক্স, ডিসপ্লে সবগুলোতে ফ্লেক্স হবে। অ্যান্ড প্রত্যেকটা আমরা ধরেন যে জাস্টিফাই কন্টেন্ট আমাদের সেন্টার, অ্যালাইন আইটেম আমরা দিয়ে দিব সেন্টার, সেন্টার তাহলে হবে কি সবগুলো আমাদের মাঝখানে চলে আসবে এই যে লেখাটা। আর কালার ব্ল্যাক ইজ ফাইন। তো এই জিনিসটা আমরা কপি করবো এখন, কপি করে প্রত্যেকটাতে আমরা এখানে অল্টার দিব, অল্টার দিয়ে আমরা এখানে ধরেন যে এক্সট্রা যতগুলো আছে সবগুলোতে আমরা করব কি এরকম করে। আরেকটা পদ্ধতি আছে, সেটা সবগুলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা সিলেক্ট করে আমরা রিপ্লেস করতে পারতাম ওটা দিয়ে। তো হোয়াট এভার, আমরা যায় আসে না, আমাদের হয়ে গেছে কাজ। তো এবার আমরা করবো কি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো চেঞ্জ করবো, রাইট? তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে দেখুন যে কন্ট্রোল স্পেস বা চাপ দিলে আমাদের সুন্দরভাবে অটো সাজেশন চলে আসবে। তো ধরেন এটা দিলাম অ্যাকোয়া, এটা দিলাম অ্যাকোয়া মেরিন। তারপর আমাদের এটা কেটে দিলাম, আমাদের এখানে দিলাম ধরেন যে এই কি আছে এটা ব্লু, ব্লু দিলাম। তারপর এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিব, কালারটা চেঞ্জ করে ধরেন যে আমরা এটা চেঞ্জ করে দিলাম, আমাদের ব্রাউন দিলাম, ব্লু ভায়োলেট, আমাদের যায় আসে না, আমাদের একটা করে কালার আমরা নিলেই হলো। তারপর এটা ধরেন যে আমরা দিলাম, এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা দিতে পারি ধরেন যে ধরেন ব্রাউন দিচ্ছি, মানে আমি জাস্ট পরপরগুলো যেটা আসছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমার এখানে ক্যারেট ব্লু কাছাকাছি আছে, চার্টিউজ কি একটা আসলো। এখানে আমি দিব চকলেটটা, চকলেটটা বেশ ভালো লাগে আমার, চকলেটটা বেশ দেখতে সুন্দর লাগে। তারপর আমাদের দেখছো অনেকগুলো করতে হচ্ছে। তো আমি এগুলো কেন পড়াই দিই আপনাদেরকে, আমি তো ধরেন যে এটা এআই দিয়ে করলেই হয়ে যেত, আমি দেখাচ্ছি আপনারা ধরেন করতে হবে। আপনি যখন করবেন না তখন ভালো করে শিখতে পারবেন, যদি না করেন তাহলে আপনি হ্যান্ডস অন না শিখতে পারবেন না। তো আরও দেখেন অনেক কালার আছে, কালারের আপনি একটা চুজ করে ফেলে, যেমন ধরেন ডার্ক গ্রে এই সেই আছে, ডার্ক ম্যাজেন্টাটা বেশ ভালো লাগছে, বাট কাছাকাছি কালার হয়ে যাবে। তো আমি আর একটা কালার চুজ করে নিই, রেড, ডার্ক রেড, এর আছে এটা নিলাম। তো দেখুন আমাদের 9টা আলাদা আলাদা বক্স পেয়ে গেছি। আমরা একটু মনে হয় যে বক্সের হাইট আর উইথ আমরা চেঞ্জ একটু বাড়াই দিতে পারি, আমরা কোনো সমস্যা হওয়ার কথা না। তো আমি যেটা করবো এখানটাতে আমাদের সবগুলো সিলেক্ট করবো। আচ্ছা আমরা এখানে 50 পিক্সেল যেটা সবগুলো সিলেক্ট করবো কন্ট্রোল শিফট এল দিয়ে, এবং আমরা এখানে ধরেন যে 50 পিক্সেলের জায়গায় হাইটটা আমরা একটু বাড়াই দিব, আমরা 100 পিক্সেল দিলে হয়ে যাবে, সমস্যা না, 100 পিক্সেল দিলাম। আর উইথ যেটা আছে উইথটা আমরা একটু বাড়াই দিব, উইথ আমরা ধরেন যে কন্ট্রোল শিফট এল। আচ্ছা এখন কিন্তু কন্ট্রোল শিফট এল দিতে কাজ করবে না। তো এবার আছে আমাদের এখানে একটা প্রথম কাজ করি, 90 পিক্সেল রেখে দিই। আর এখানকার উইথ যেটা আছে উইথ সেটাকে কন্ট্রোল শিফট এল দিয়ে আমরা প্রথমে চেঞ্জ করে ধরেন যে এটা দিলাম 200 পিক্সেল বা 300 পিক্সেল, আমরা দিতে পারি, একটা সমস্যা নাই, ধরেন 200 পিক্সেল দিলাম আমরা। আর এবার আমরা হাইটটা আবার চেঞ্জ করে দিব, এটা 100 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমাদের বেশ সুন্দর একটা হয়ে গেল। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আমরা চাচ্ছি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে থাকবে, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এটা কীভাবে করতে পারি, আমরা নিঃসন্দেহে ফ্লেক্স বক্স ইউজ করতে পারি, বা সেক্ষেত্রে করতে হবে কি 1 2 3 কে আমাদের একটা ফ্লেক্স বক্স রাখতে হবে, 3 4 4 5 6 কে একটা ফ্লেক্স বক্সে রাখতে হবে, 7 8 9 কে একটা ফ্লেক্স বক্সে রাখতে হবে, যেটা কিন্তু একটু মানে বিরক্তিকর এবং ভেজালও বটে। তবে আমি সেটা করে দেখাবো এখনই, কারণ হচ্ছে আমাদের হ্যান্ডস অন প্র্যাকটিসটা লাগবে। তো আমি প্রথমত ডিভ নিয়ে নিব একটা ডিভ, এবং এই ডিভটার আমি একটা ক্লাস দিব। তো আমাদের শর্টকাটটা শিখিয়ে দিই আমরা, সেটা হচ্ছে আপনি ধরেন যে এরকম ডিভ লিখবেন, ডিভ ডট ক্লাসের নাম দিব। তো আমরা ধরেন যে কন্টেইনার 1 দিব, কন্টেইনার। আর এখানে ধরেন আমরা
হ্যাশ দিতে পারি, তাহলে আমাদের 3টা কন্টেনার পাবো, কিন্তু আমরা 3টে যাচ্ছি তাই না? তো আমরা 3টে পেয়ে গেছি কন্টেনার। তো আমাদের এখানটাতে যেটা করব, আমাদের এটা গেল, আর এটাকে আমরা নিচে নামাই দিয়ে আমরা 4 নাম্বারে নিয়ে আসবো, আর এটাকে আমরা নিচে নামাই দিয়ে আমরা এটাকে নিয়ে যাবো হচ্ছে 6 নাম্বারের নিচে। ফাইন। আর এটাকে আমরা ধরেন এখানে নিয়ে আসলাম, সেভ করলে আমাদের এটা সুন্দরভাবে সেভ হয়ে গেল। তো আমরা সেভ করে দিলাম। এবার আমরা করব কি, এটাকে আমরা আবার নিচে নামাই দিব এবং এটাকে আমরা এখানে নিয়ে আসবো, সেভ করে দিলাম আমরা। তারপর আমাদের একইভাবে এটাকে আমরা স্পেস দিয়ে আমরা এটাকে নিচে নামাই দিব, সেভ করে দিব, আমাদের কাজ হয়ে যাবে। তো এবার চলুন আমরা এই কন্টেনারগুলোকে আমরা ফ্লেক্সবক্স প্রথমত বানাই ফেলি। তো আমাদের বুঝতে পারছেন কি করতে হবে, আমাদের কন্টেইনার 1, তো কন্টেইনার 1 রাখলাম, কন্টেইনার 1 রেখে আমাদের করতে হবে কি, এটা ফ্লেক্সবক্স বানাতে হবে, রাইট? তো আমাদের ডট দিতে হবে আগে, ডট দেওয়ার পরে আমাদের কন্টেইনার 1 এবং এটাকে আমরা ডিসপ্লে দিতে হবে কত, ডিসপ্লে দিতে হবে ফ্লেক্স, রাইট? তো ডিসপ্লে ফ্লেক্স, তো দেখুন আমাদের কিন্তু পাশাপাশি চলে এসেছে, আমরা এটাই চাচ্ছিলাম, রাইট? তো এটুকু দেওয়া কিন্তু এনাফ হবে, কারণ আমাদের আর লাগছে না অন্য কিছু। তো আমরা ধরেন যে কীভাবে এটা কপি করব, কপি করে 2টা কপি করে নিলাম, 2টা কপি করে নেওয়ার পরে আমাদের এখানটাতে আচ্ছা ক্যান্সেল দিলাম, আমরা এখানে এখানে দিব হচ্ছে 2, নিচে দিব হচ্ছে 3। তো 3 নাম্বারটা ফ্লেক্সবক্স হয়ে গেল, আর আমাদের হচ্ছে 2 নাম্বারটা ফ্লেক্সবক্স হয়ে গেল। তো দেখুন আমরা এটা কিন্তু ফ্লেক্সবক্স দিয়ে করতে পারি, বাট এখানে একটা সমস্যা আছে, দেখুন আমাদের কত ঝামেলা করতে হচ্ছে। খেয়াল করেছেন, আমাদের প্রথমত একটা বক্স নিচ্ছি, তার ভিতরে একটা বক্স। হ্যাঁ, ফ্লেক্সবক্স কাজের জিনিস যখন কিনা আমাদের ধরেন ছোটো ছোটো লেআউট বানাতে হয়, বাট যখন আমরা যখন করে বড় বড় লেআউট বানাবো সেক্ষেত্রে কিন্তু ফ্লেক্সবক্সটা একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে ফ্লেক্সবক্স মূলত ওয়ান ডিরেকশনাল, মানে এটা ডিরেকশন মধ্যে একটা থাকে, হয় রো বরাবর অথবা কলাম বরাবর। রো বরাবর হলে এই বরাবর হবে, আর কলাম বরাবর হলে এই বরাবর হবে। বাট এখন আমরা একটা পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে গ্রিড, যেখানে কিনা আমরা এই জিনিসটা অনেক ভালো করে দেখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো আমরা চলে এলাম আমাদের আজকের ক্লাসে। আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে মূলত গ্রিড নিয়ে। তো আমরা গত ক্লাসে বা গত এপিসোডে দেখছিলাম সেটা হচ্ছে আমরা এটা কিভাবে ফ্লেক্সবক্স দিয়ে বানাতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই যে কন্টেনার ইউজ করেছিলাম, তো আমরা এই গ্লাসকে সব কেটে দিই, আবারও কেটে দিয়ে আমরা মূলত ওই কন্টেনারগুলো বাদ দিয়ে আমরা আবারও জাস্ট একটা ডিভ নিব। তো আপনারা নিশ্চয়ই মনে থাকার কথা যে কীভাবে নিচ্ছিলাম, ডিভ ডট ধরেন যে বক্স, তারপর আমরা এটা দিলাম, ভিতরে কন্টেন্ট কি থাকবে, কন্টেন্ট থাকবে জাস্ট 1 2 3 4, দ্যাটস ইট। ইন্টু আমরা দিব কত, ইন্টু 9 দিলে আমাদের কি জেনারেট হয়ে যাবে। সো আমরা এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে দেখছেন আমাদের বাই ডিফল্ট আমরা যেটা করছিলাম সেটা হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন এটা কিভাবে ওরকম করতে পারি ফ্লেক্সবক্স ছাড়া। তো এটার পদ্ধতি আসলে খুবই ইজি। আমরা জাস্ট চলুন কাজ করবো কি, আমরা এই কন্টেনারগুলো কেটে দিই। আমাদের জাস্ট একটা প্যারেন্ট কন্টেনার লাগবে, যেটা কিনা ডিভ আছে, বডিতেও করা যেতে পারে। তো আমরা ডিভ নিয়ে নিই, ডিভ নেওয়াটা একটা ভালো অপশন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ধরেন যে এই ডিভটাকে নিচে নামলাম এবং আমাদের এই যে বিষয়টা আছে, এখানে ক্লাস দিলাম, একটা ক্লাস নাম ধরেন আমরা দিলাম, এটাকে কন্টেইনার দিয়ে দিলাম, কন্টেইনার। তো এটা হচ্ছে মেইন কন্টেইনারটা, ঠিক আছে? এটা আমরা ধরেন গ্রিড দিয়ে দিতে পারি। তো আমরা এটা ধরেন যে গ্রিড দিয়ে দিলাম, তাহলে আমাদের ভালো হতে পারে। সো আমরা এখানে কন্টেনারগুলো কিছু না, আমাদের এই উপরে যতটুকু আছে এটুকু মূলত আমাদের জাস্ট ডিজাইন এটার। তো আমরা এটা যাচ্ছি না দেখতে, আমরা ধরেন একটা কাজ করতে পারি, আমরা ধরেন নতুন একটা সিএসএস নিতে পারি, যেখানে আমরা শুধু গ্রিডটাই আয় ওদেরগুলো আমরা বুঝতে পারি। তো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের এখানে একটা নিউ ফাইল বানাবো। নিউ ফাইলটার নাম দিব হচ্ছে grid.css। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিঙ্ক করে দিব আমরা এটাকে। সো লিঙ্ক একটা নিয়ে নিব, আমাদের grid.css নামে চলে আসলো বাই ডিফল্ট, ভালো কথা। তো এটা আমরা এখন এটা কেটে দিই, কারণ আমাদের লাগবে না। এখন আমাদের এই গ্রিড যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসটাকে আমাদের ডিসপ্লে দিতে হবে হচ্ছে গ্রিড, রাইট? ডিসপ্লে দিব আমরা হচ্ছে গ্রিড, কারণ আমরা জানি ফ্লেক্সবক্স দিলে হয় কি, ফ্লেক্সবক্স দিলে হয় আমাদের ফ্লেক্সবক্স, আর গ্রিড দিলে হয় গ্রিড। তো দেখুন আমরা যখন ডিসপ্লে গ্রিড দিলাম, কিন্তু লাভ তো কোনো হলো না, প্রশ্ন হচ্ছে কেন লাভ হলো না? এর পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে আমাদের গ্রিডে কয়টা কলাম হবে কয়টা সারি হবে সেটা বলা নাই। দেখুন আমরা যখন ফ্লেক্সবক্স দিতাম তখন কিন্তু সারি আর কলাম উল্লেখ করা যেত না, বাট গ্রিডের সময় আমরা বলছি এটা 2 ডাইমেনশনাল, অর্থাৎ ডানে বামে আবার উপর থেকে নিচে আসবে, মানে রো আছে প্লাস কলামও আছে এখানে। সো আমি যদি এখানে গ্রিড রো টেমপ্লেট কলামস বলে একটা বিষয় আছে, তো এখানে ধরেন যে আমি 3টা কলাম যাচ্ছি, 3টা কলাম কত বাই কত পিক্সেল হবে, আমরা কিন্তু এটা দিয়েছি 200 পিক্সেল করে, তাই না? তাহলে আমরা ধরেন যে 200 পিক্সেল, 200 পিক্সেল এবং 200 পিক্সেল। দেখুন আমি এটা সেভ করার সাথে কী হবে,
আমাদের কিন্তু কোনো কিছু হলো না, রাইট? কারণ এখানে আমাদের পিক্সেল দিলাম, তো ঠিক আছে। যাওয়ার সাথে কিন্তু দেখুন আমাদের বাই ডিফল্ট আমাদের যেটা চাচ্ছিলাম সেটা হয়ে গেল। মানে মাত্র খেয়াল করছেন আমাদের জাস্ট একটা লাইন লাগছে, মানে দুইটা বলতে পারি সর্বোচ্চ, ঠিক আছে, দুইটা লেগেছে মাত্র, দুইটা মাত্র লাইনে আমাদের যে কাজটা ফ্লেক্স বলতে করতে হচ্ছিল অনেক ঝামেলা করে, সেই জিনিসটা মাত্র আমরা দুইটা লাইনে করে ফেললাম। দ্যাটস দ্য পাওয়ার অফ গ্রিড। তো আমরা চাইলে কিন্তু এটা জাস্ট দেখুন, আমরা চাইলে যদি চেতাম আমরা, বা আমরা যদি এটা মনে করতাম যে জাস্ট দুইটা কলাম হবে, সেক্ষেত্রে আমরা করতাম কি, এখানে একটা বাদ দিয়ে দিতাম। আমাদের দেখুন দুইটা কলাম, কি সুন্দরভাবে আমাদের কাজ হয়ে যাচ্ছে, দেখছেন? তো এই যে ইফেক্টটা ইউজ করার জন্য আমাদের শিখতে হবে হচ্ছে গ্রিড। তো গ্রিডের বেসিক জিনিস হচ্ছে আমাদের এখানে মূলত গ্রিড টেমপ্লেট কলাম নিতে হয় এবং গ্রিড টেমপ্লেট রো নিতে হয়। তো আমরা এখানে কলাম নিয়েছি হচ্ছে 200 পিক্সেল 200 পিক্সেল 200 পিক্সেল। এখানে আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আপনার ধরেন যে আমি 200 পিক্সেল রেখে দিই, ধরেন 200 পিক্সেল রাখলাম, 200 পিক্সেল রাখলাম। এখন এটা আরেকটা পদ্ধতি আছে রিপিট দেওয়া। রিপিটটা মানে হচ্ছে এরকম, এটা রিপিট লেখা, এবং রিপিট লেখার পরে ভিতরে আমরা ধরেন যে 200 পিক্সেল দিব, এবং কয়টা হবে সেটা দিতে হবে, তাই 3টা। সো আমরা দেখুন এটা কিন্তু হলো না। কেন হলো না বলেন তো? কারণটা হচ্ছে আমরা এটা ভুল করছি। যেটা ভুল করেছি, আমাদের প্রথমে দিতে হয় নাম্বারটা, তারপর দিতে হচ্ছে আমাদের কতটুকু চাচ্ছি। তো আমরা যদি এবার 200 পিক্সেল দিয়ে আমাদের দেখুন কাজটা করবে। সো এটা একটা পদ্ধতি। তাহলে আমরা দুটো পদ্ধতি রেখে দিই। এটা ধরেন যে আমরা কপি করি, কপি করে এটাকে আমরা কমেন্ট আউট করে দিয়ে আমরা উপরে পদ্ধতিটাও রেখে দিই, যাতে করে আপনাদের কাছে এটা থেকে যায় 200 পিক্সেল অ্যান্ড 200 পিক্সেল। সো এটা 220 পিক্সেল হয়েছে দেখে আমরা দেখুন একটু ফাঁকা থেকে গেছে মাঝখানে, আমরা এটাকে 200 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো যদি 20 পিক্সেল দিয়ে দেখুন আমাদের এটা একেবারে চেপে যাচ্ছিল, কারণ এটা জায়গা আটছে না। সো এটা হচ্ছে পদ্ধতি। তাহলে একটা পদ্ধতি শিখলাম, দুটো পদ্ধতি দেখলাম, এখন আমরা আরেকটা পদ্ধতি দেখবো। তো এটার জন্য আমরা যেটা করবো, এটাকে কমেন্ট আউট করে দিয়ে আমরা উপরটা সহ নিয়ে আমরা দুইটাই কমেন্ট আউট করে দিলাম। এবার আমরা নতুন আবার গ্রিড টেমপ্লেট কলাম নিব, এবং এটাকে আমরা 1FR 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 যদি দিই, তাহলে দেখুন সেম জিনিসটাই ঘটবে। প্রশ্ন হচ্ছে এখানে একটা কি ঘটলো? তো এইখানে আপনি যদি দেন যে 1FR, এটা মূলত আমাদের একটা ফ্র্যাকশন ইউনিট বলতে পারি, যে একটা করে ফ্র্যাকশন, 1 ফ্র্যাকশন 1 ফ্র্যাকশন 1 ফ্র্যাকশন, মানে এখানে 3টা কলাম থাকবে একটা ফ্র্যাকশন করে। আমি যদি এখানে ধরেন প্রথমটা দিতাম যদি 2FR দিতাম, তাহলে হতো কি, এই প্রথম অংশটা দ্বিগুণ জায়গা নিত অনেকগুলো থেকে। যদি এখানে বোঝা যাচ্ছে না, এটা আমরা বুঝতে পারবো যদি আমরা ওই যে এটার উইথ কমাই দিতাম একটু, তাহলে বুঝতে পারতাম। সো আমি আরেকটা কাজ করা যেতে পারে, এটা আমি ধরেন যে একটু এরকম করলে বুঝতে পারবেন। দেখুন এখানে যেটুকু জায়গা নিচ্ছে দ্বিগুণ, তাই না? এই দুইটার থেকে কিন্তু দ্বিগুণ জায়গা নিচ্ছে এখানটাতে। সো এই জিনিসটা আর কি ঘটছে 1FR করে। তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, কিভাবে? অন্যভাবে লিখতে পারি আমরা এভাবে, যে রিপিট, সো কটা লাগবে আমাদের 3টা, এবং প্রত্যেকটা হচ্ছে 1FR করে। সো দ্যাটস ইট। এবার আমরা এটা যেটা করব, সেটা হচ্ছে আমাদের গ্রিড টেমপ্লেট রো শিখবো আমরা। গ্রিড টেমপ্লেট রো দিটা, সেটা একইভাবে আমরা ধরেন দিতে পারি। তো এখানে আমরা কি দিতে পারি, ধরেন সাপোজ আমাদের এখানে আমি একটু চিন্তা করি, আমাদের 100 পিক্সেল, তাই না? 100 পিক্সেল অ্যান্ড 100 পিক্সেল অ্যান্ড 100 পিক্সেল। তো আমি এটাকে করব কি, এটাকে আমি নিচে নামাই দিব, অ্যান্ড এটাকে আমি এখানে রেখে দিলাম। দেখুন আমরা যখন এটা গ্রিড টেমপ্লেট রো দিলাম, তো এবার কিন্তু আমাদের কাজ করছে না, কারণ কলামটা দিলে আমাদের কাজ করছিল। তো হোয়াট এভার, আমাদের রো দিয়ে কাজ করছে না, বাট কলামটা যদি আমি নিয়ে আসি, তাহলে কিন্তু আমার কাজ করছিল। সো এটা আমরা করতে পারি। আর এটা যদি আমি একটু কমাই দিই, সাপোজ এটা যদি 50 পিক্সেল দিয়ে দিই, 50 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখুন আমাদের প্রথম যে রোটা আছে সেটা 50 পিক্সেল হয়ে গেল। আর এখানে যদি আমি দিই ধরেন যে 200 পিক্সেল দিয়ে দিই, তাহলে এই 3 নাম্বারটা কিন্তু আসলে 2000 পিক্সেল নিচ্ছে বা দেখা যাচ্ছে না। আমি এটা 100 পিক্সেল আবার দিয়ে দিলাম। বাট এবার আমি যখন এখানে 200 পিক্সেল দিব, তাহলে দেখুন মাঝখানেটা কিন্তু 200 পিক্সেল জায়গাটা নিচ্ছে। সো এভাবে আমরা করতে পারি। তো এটা গেল বিষয়। এবার আমরা আরও কিছু বিষয় দেখবো। দেখুন এখানে একটা গ্যাপ থেকে যাচ্ছে, না? গ্যাপটা কেন থেকে যাচ্ছে? তো এটা আমরা বোঝার জন্য আমরা গো লাইভে যাব। লাইভে যাওয়ার পরে আমরা এখানটাতে ক্লাস এর কত, ক্লাস মেবি 15। তো এর মধ্যে আরও কিছু আছে, গ্রিড লার্ন। তো গ্রিড লার্নে আমরা গেলাম, হ্যাঁ এটা দেখছিলাম আমরা। এখানে আমরা কন্ট্রোল শিফট সিতে যাই, সি যাওয়ার পরে আমরা এখানে একটু ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে কিছু বিষয় আছে। তো আমি যদি এখানে এলিমেন্টটা যাই, দেখুন এখানে কিন্তু এই যে আমি এখানে যদি ক্লিক করি, খেয়াল করুন
এই অংশটাতে, মানে এই যে গ্রিডটা, গ্রিড আছে না, গ্রিড আমি যদি ক্লিক করি আমাদের প্রত্যেকটা গ্রিড কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে আমি এখন দেখুন গ্রিড একটা অপশন আছে, গ্রিড আমি ক্লিক করলে সুন্দর লাইন নাম্বার শো করছে, সুন্দর করে আমাদের একটা লাইন নাম্বার শো করছে। তো এই লাইন নাম্বারগুলো কী জিনিস সেটা আমাদের এখন বুঝতে হবে। তার আগে আমি একটা ওয়ান ফ্র্যাকশন ইউনিটটা বুঝাই দিই। দেখুন আমরা যখন ওয়ান এফআর করে নিচ্ছিলাম, এই দেখুন এখান থেকে শুরু করে টোটাল জায়গাটা নিচ্ছে 1 FR, তারপর এখান থেকে শুরু করে এই টোটাল জায়গাটা নিচ্ছে 1 FR, এখান থেকে শুরু করে এই টোটাল জায়গাটা নিচ্ছে 1 FR, মানে একটা ফ্র্যাকশন ইউনিট। মানে এই টোটাল যে উইথটা বা টোটাল যে আমাদের প্রস্থ আছে, এই প্রস্থটাকে আমাদের 3 ভাগে ভাগ করা হয়েছে, এবং 3 ভাগে ভাগ করার পরে এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এভাবে জায়গাটা নিচ্ছে। আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানকার যে সিএসএস আছে, এখানকার আমাদের যে উইথ দেওয়া আছে, এই উইথ প্রপার্টিটা আমি কেটে দিতে পারি, বা ধরেন যে Ctrl+Shift+L দিয়ে আমি ধরেন এটাকে জাস্ট কমেন্ট আউট করে দিলাম। তাহলে খেয়াল করুন আমাদের একটা মজাদার ঘটনা ঘটবে, যেটা আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে বাই ডিফল্ট যতটুকু আছে ততটুকু কিন্তু উইথ নিয়ে নিবে। তো আমি যেটা একটু রেসপন্সিভ করে দিতাম, দেখুন আমাদের উইথটা কিন্তু কমা বাড়া হবে, দেখতে পাচ্ছেন যতটুকু হচ্ছে সবগুলো কিন্তু টোটালি সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে, সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে। তো সমানভাবে ভাগ হচ্ছে, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে উপরে যে সাদা অংশটা কেন আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কারণ এটা হচ্ছে আমাদের বডিতে যে সমস্যাটা, সেই সমস্যাটা কারণে হচ্ছে। সো আমি ধরেন এখানে বডি যেটা আছে না, বডিতে আমরা ধরেন যে প্যাডিং দিয়ে দিব হচ্ছে 0, আর মার্জিন আমরা দিয়ে দিব কীভাবে 0, তাহলে আমাদের কিন্তু এটা চলে গেল। ফাইন। তো আমরা তাহলে 1FR বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। আর এটা আমাদের থাক, এখানকার যে গ্রিডের যে বিষয়টা আছে, অর্থাৎ এই গ্রিড আমরা ক্লিক করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে, আর এখানে কিছু বিষয় আমরা বুঝতে পারবো। তো আমি এটাই করবো কি, একটু নিচে নামাই দিব, যাতে করে আমাদের দেখতে সুবিধা হয়, আর এটা রেসপন্সিভ দরকার নেই, আমাদের নর্মাল যেটা আছে সেটাই এনাফ হবে। সো আর এটাকে আমরা ডানে রাখবো, এখানকার আমরা এটাকে বামে রাখলাম, আমাদের বুঝতে সুবিধা হবে। কেন বুঝতে সুবিধা হবে এখন আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আমি টেলিগ্রামটা কেটে দিই। দেখুন আমাদের সাপোজ আমরা চাচ্ছি যে এই 1 নাম্বারটা 1 আর 2 দখল করে নিক, মানে 1 আর 2 এই দুইটা জায়গায় দখল করে নিক, এটাকে আমরা কি বলি, স্প্যান বলা হয়, রাইট। আবার এই 5 নাম্বারটা 5 আর 6 নাম্বারের জায়গায় দখল করে নিক। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা স্প্যান করে দিতে পারি, মানে 1 নাম্বারটাকে আমরা ধরেন যে এটাকে বলা হচ্ছে স্প্যান করা। তো আমরা 1 নাম্বার বক্সে যাব, এখানে আমরা দিব হচ্ছে গ্রিড আমাদের কি চাচ্ছি, কলাম, তাই না, গ্রিড কলাম। তাহলে আমরা দিতে পারি হচ্ছে 1 নাম্বার থেকে শুরু করে এই 3 নাম্বার পর্যন্ত আমাদের লাইন নিতে হবে, রাইট। 1 নাম্বার লাইন থেকে শুরু করে আমার 3 নাম্বার লাইন পর্যন্ত নিতে হবে। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এই যে দেখছেন 1 2 3 লেখা আছে, এগুলো মূলত লাইন নাম্বার। এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন। আবার এটা হচ্ছে উপর থেকে যে চিন্তা করি, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আর এখানে একটা নেগেটিভ মার্কিং করা আছে, নেগেটিভ মার্কিংটা খেয়াল করছেন কিনা, এই দেখুন -4, এটা হচ্ছে কি মাইনাস, একটু দেখাই, এটা মূলত -1, এটা কি দেখুন নিচে দেখা যাচ্ছে -1, তারপর -2, তারপর -3, -4, মানে হচ্ছে বাম থেকে ডানে গেলে প্লাস হবে, আর ডান থেকে বামে আসলে মাইনাস হবে, বুঝতে পারছেন। মানে 1 2 3 4, আর এই থেকে হলে -1 -2 -3 -4। তো আমরা চাচ্ছি কি এটা গ্রিড কলামটা শুরু হবে কোথায় সেটা দিতে, গ্রিড কলাম স্টার্ট। তো গ্রিড কলাম স্টার্ট শুরু হবে কোথায় থেকে, এটা 1 নাম্বার থেকে শুরু হবে, 1 নাম্বার লাইন থেকে শুরু হবে। আর গ্রিড কলামের যেটা স্টপ, যেটা বা এন্ড বলতে পারি আমরা, গ্রিড কলাম আমাদের গ্রিড কলাম এন্ড আমরা কততে করতে যাচ্ছি, 3 নাম্বার, রাইট। দেখুন আমরা 3 লেখার সাথে সাথে কি হবে, আমাদের খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটলো, খেয়াল করেছেন। আমাদের এই 1 নাম্বার যে বক্সটা, এটা টোটাল 1 আর 2 নাম্বার কলামকে নিয়ে নিল, মানে অন্য ভাষায় বলতে পারি আমরা স্প্যান করে ফেললো, রাইট। এটা আমি যদি একটু কাজ করি, সেটা হচ্ছে এখানে আছে, থাক সমস্যা নাই, এটাকে আমি জাস্ট একটু বড় করি, জাস্ট আমরা এটাকে এলিমেন্টে যাব, তারপর এখানে অফ করে দিই। তাহলে দেখুন আমাদের এই আমরা এটা যাচ্ছিলাম, তাই না, যে আমাদের 1 নাম্বারটা 2টা কলাম জায়গা নেই, ভালো কথা। এখন ধরেন আমরা যাচ্ছি যে এই 3 নাম্বারটা আমাদের 3 6 9 এটুকু জায়গা নিয়ে নিই। তার মানে দেখুন আমি যদি এখানে গ্রিডটা অন করে দিই, আচ্ছা গ্রিড অন না করা চিন্তা করি তো কত থেকে কত লাইন হবে, তাহলে আমাদের ধরুন এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তার মানে 2 থেকে 5 পর্যন্ত তাহলে আমরা যদি দিয়ে দিই 3 নাম্বার বক্সে গিয়ে, মানে এটা কিন্তু রো, এখানে দিয়েছে হচ্ছে কলাম স্টার্ট কলাম এন্ড। এটা লেখার একটা পদ্ধতি আছে, সেটা দেখাই দিই।
সেটা হচ্ছে এভাবে লিখতে হয় আমাদের গ্রিড কলাম 1/3, মানে হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত। 1 থেকে 3 পর্যন্ত। যদি আমি ইচ্ছা করতাম যে 1 থেকে এই পর্যন্ত টোটাল নিয়ে নিবে, তাহলে আমরা দিতে পারতাম 1 থেকে 4, তাহলে আমাদের 4টাই নিয়ে নিত। 1 2 3 4 আমি গ্রিড অন করলে আপনারা বুঝতে পারবেন 1 2 3 4 টোটাল জায়গা নিয়ে নিচ্ছে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখুন এটা কিন্তু একটা নাম আছে -1, তাই না? তো আমরা দিতে পারি যে 1 থেকে -1 পর্যন্ত, মানে হচ্ছে টোটাল উপরের কলামগুলো নিয়ে নিবে, এটাও কিন্তু করা যেতে পারে। তো এই জিনিসটা আর কি আপনার মাথায় রাখবেন। তো আমার এবার চাচ্ছি হচ্ছে এই 2 নাম্বারটাকে 2 5 8 নাম্বার টোটাল জায়গা নিয়ে নিতে। সো আমরা শুরু হবে তাহলে কোথা থেকে দেখুন 2 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত হবে। তাহলে এই আমরা 2 নাম্বারে যাই, এখানে আমরা দিব হচ্ছে গ্রিড, এটা কিন্তু রো, গ্রিড রো স্টার্ট দিব আমরা হচ্ছে কোথা থেকে শুরু হবে, 2 নাম্বার থেকে শুরু হবে। আর গ্রিড রো এন্ড হবে কোথায়, এন্ড হবে হচ্ছে আমাদের 5 নাম্বারে। তো 5 নাম্বারে যদি দিয়ে দিই তাহলে দেখুন আমাদের সুন্দর করে 2 থেকে 5 পর্যন্ত হয়ে গেল। প্রশ্ন হচ্ছে যে দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না এই হাইটের কারণে। তো হাইট আমরা এটাতে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবেন যে হাইটটা ঠিক হয়ে যাবে। হাইটটা আমি যখন বাদ দিয়ে দিলাম তাহলে দেখুন আমাদের সুন্দরভাবে এটা জায়গাটা দখল করে নিল। বুঝতে পারছেন? তো এ হলো বিষয়। তা আমরা এবার চলুন একটা ট্রাই করি। সেটা হচ্ছে আমাদের এই 7 আর 8 একসাথে ধরেন চাচ্ছি, মানে এই 7 নাম্বারটা তারপর কত নাম্বার থেকে দেখুন 2 নাম্বার লাইন থেকে আমাদের 4 নাম্বার পর্যন্ত থাকুক। তাহলে আমরা 7 নাম্বারে চলে যাই, 7 নাম্বার বক্সে চলে যাই। এখানে আমরা গিয়ে আমাদের হাইট তো উইথ সব বাদ দেওয়া হয়েছে, হাইট থাকার সমস্যা নাই। তো এই 7 নাম্বারটাকে আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা এখানে গ্রিড কল স্টার্ট দিব, তাই না? গ্রিড কলাম স্টার্ট হবে কোথা থেকে? আচ্ছা আমরা শর্ট হ্যান্ড ইউজ করতে পারি, শুরু হবে হচ্ছে 2 থেকে, শেষ হবে 4-এ, তাহলে 2/4। তো দেখুন আমাদের সুন্দরভাবে 7 নাম্বারটা আমাদের টোটাল এটা এবং এটা জায়গা দখল করে নিল। মানে বেশ ইন্টারেস্টিং জিনিসপাতি কিন্তু, হ্যাঁ। তো এভাবে আমরা বিভিন্ন কমপ্লেক্স লেআউট বানাতে পারি। গ্রিডে আসলে অনেক গভীরে যাওয়া যায়, আমরা মূলত এত গভীরে এখনই যাব না, আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ গভীরে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের প্রথম দিকে এত গভীরে যাওয়ার দরকার হবে না। সো এ হলো বিষয়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই গ্রিড জিনিসটা আর একটু দেখব। তো আমাদের এখানে হাইট একটা দেওয়া আছে, রাইট? হাইটটা আমরা কাজ করব এই হাইটগুলো কপি করে, মানে Ctrl+Shift+L দিয়ে আমরা এটাকে কমেন্ট আউট করে দিব। তো আমরা কমেন্ট আউট করার সাথে দেখুন একটা আমাদের কেমন বিদ্যুটে অবস্থিত রয়েছে, মানে একটা একরকম আর কি স্পেসিং নিচ্ছে। কেন স্পেসিং একটা একরকম নিচ্ছে? কারণ হচ্ছে আমাদের এখানে গিট টেমপ্লেট রো যদিও আমরা দিয়েছি হচ্ছে 100 পিক্সেল 100 পিক্সেল এবং 100 পিক্সেল, মানে আমরা 3টা দিয়ে রেখেছি। এই জন্য এই প্রথম 3টা আমাদের 100 পিক্সেল করে নিচ্ছে। বাট এই যে পরের 2টা, এই 2টা কিন্তু আমরা কিছু বলিনি, এই জন্য ওটা একটা অটোমেটিক্যালি তাদের যেটুকু লাগে ওটুকু নিচ্ছে। আমি যে হ্যাঁ বলে দিতাম যে 4 নাম্বারটা হবে হচ্ছে 50 পিক্সেল, তাহলে দেখুন 4 নাম্বারটা 50 পিক্সেল জায়গায় নিয়ে নিল। আমি যদি ধরেন 5 নাম্বারটা বলতাম 25 পিক্সেল নিবে, তাহলে আমাদের 25 পিক্সেল জায়গায় কিন্তু 5 নাম্বারটা নিয়ে নিবে। দেখতে পাচ্ছেন? তো এই হলো বিষয়। তো আমি যদি এখানে কিছু না দেই, সাপোজ কি হলো এটা আমাদের, আচ্ছা আমি যদি সাপোজ এটা কিছু না দেই, এটা ধরেন যে আমি এটা কেটে দিই, আমরা সাপোজ কেটে দিলে কি হবে দেখুন, আমাদের কেটে দিলে যেটা হবে সবগুলো সমান জায়গা, মানে যার যতটুকু দরকার সে ততটুকু জায়গা নিয়ে নিচ্ছে। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস, রাইট? তো এটা কিভাবে ঠিক করা যেতে পারে, আমরা এখানে ডট গ্রিড যেটা আছে এই গ্রিডের যদি আমরা হাইট একটা ফিক্স করে দিই, সাপোজ আমরা হাইট দিলাম 100 ভিএইচ, 100 ভিএইচ মানে ভিউ হাইট, তাহলে আমরা কিন্তু টোটাল জায়গাটা আমাদের সুন্দর হয়ে নিচ্ছে এটা, এবং এটা আমাদের রেসপন্সিভ হবে কিন্তু সুন্দর। তো দেখায় আপনাদেরকে এটা রেসপন্সিভ হবে, এই দেখুন কি সুন্দর রেসপন্সিভ হচ্ছে, মানে ছোট করলে ছোট, বড় করলে বড়, একইভাবে কিন্তু ডানে বামে করলেও রেসপন্সিভ হবে, দেখুন কি সুন্দর না? তো এভাবে কিন্তু আমরা রেসপন্সিভ ডিজাইনটা বানাতে পারি। যদি আমরা এটা পরে দেখবো, মিডিয়া কোয়েরিতে গিয়ে যখন দেখবো তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আপাতত আমাদের এটুকু জানলেই হবে গ্রিডের জন্য। আমরা যখন প্র্যাকটিসে যাবো তখন ইনশাআল্লাহ আমরা আরেকটু বিষয়ে জানতে পারবো। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গ্রিড দিয়ে লেআউটটা বানাবো। তো আমরা প্রথমত একটা টেমপ্লেট নিয়ে নিলাম, আমরা এখানে ধরেন যে গ্রিড লিখে দিলাম। তো আমরা এখানে আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা ধরেন যে কপি করে নিতে পারি, কারণ আমরা যেগুলো লাগবে আমাদের মূলত লাগবে কি আমরা একটু দেখি। আমাদের মূলত একটা প্রথমত কন্টেইনার লাগবে। তো কন্টেইনারটা আমরা ধরেন ক্লাস দিয়ে দিলাম এটার কন্টেইনার। তারপর এর মধ্যে আমাদের লাগবে হচ্ছে ডিভ, আমাদের লাগছে হেডার, আমাদের হচ্ছে ন্যাভিগেশন, কন্টেন্ট, হেডার, ন্যাভিগেশন, কন্টেন্ট, তারপর সাইড বার আর হচ্ছে ফুটার, মানে 5টা। তাহলে আমরা 5টা নিয়ে নিই। আর এখানে একটা কাজ করতে পারি আমরা, ডিভ ডট ধরেন যে আমার ক্লাসের নাম, আচ্ছা থাক আমাদের ধরেন যে দিলাম। তো
ক্লাসের নাম দেওয়া দরকার না, আমাদের আপাতত পাঁচটাই নেই। তো যেটা করবো আমরা এখানে ক্লাস প্রথমটা দিলাম হচ্ছে হেডার, তারপরটাতে আমরা ধরেন যে দিলাম ক্লাস ইকুয়ালস টু ন্যাভিগেশন, এরপরটাতে আমরা ধরেন দিলাম ক্লাস ইকুয়ালস টু কন্টেন্ট, অ্যান্ড তারপর আমাদের এরপরটাতে দিব আমরা ক্লাস ইকুয়ালস টু হচ্ছে আমাদের সাইড বার, অ্যান্ড তারপরটাতে আমরা দিব হচ্ছে ক্লাস ইকুয়ালস টু আমাদের ফুটার। তাহলে আমাদের মূলত বেসিক্যালি আমাদের জিনিসপাতি রেডি, কারণ আমাদের লাগবে কি বানাতে, এই যে 1 2 3 4 5টা লাগবে, 5টা নিয়ে নিয়েছি। এখন আমরা দেখুন আমাদের কলাম কয়টা লাগবে, কলাম আছে 1টা 2টা 3টা, তাই না? 3টা কলাম লাগছে, আর আমাদের 3টা কলামে হয়ে যাবে। এখন হচ্ছে আমাদের এটা বিষয়, তাহলে আমরা এবার চলুন শুরু করি। আমাদের কলাম তো হইলো আমাদের 3টা, তাহলে আমরা নিয়ে নিই। এখানে আমাদের মতো ডট কন্টেইনার, আমরা ডিসপ্লে কি দিব, ডিসপ্লে আমরা দিব হচ্ছে গ্রিড। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা এই টানে আর কি দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে ডিসপ্লে আমরা গ্রিড দিলাম, এবং আমাদের এখানে গ্রিডের কিছু ব্যাপার স্যাপার আছে। তো গ্রিডে আমাদের টেমপ্লেট যে কলাম থাকবে, কলামগুলো এখানে বিষয় আছে কিছু। তো কলাম আমাদের এখানটাতে কতটুকু নিব, তাই না, কতটুকু নিব। তো আমরা কাজ করতে পারি, আমাদের যেহেতু টোটাল লাগবে, আমরা বলতে পারি যে আমাদের এখানে 1টা 8টা 10টা কলাম নিতে পারি অ্যারাউন্ড। আমাদের 10টা কলাম নিব আমরা, টেমপ্লেট কলামস। তো আমরা কাজ করবো এখানটাতে রিপিট দিব হচ্ছে, রিপিট নিব আমরা হচ্ছে 10টা নিব, আর প্রত্যেকটা হচ্ছে 1FR। ওকে ফাইন। তো এ হলো বিষয়, আমরা তারপর ধীরে ধীরে দেখি তারপর কি করা যেতে পারে। এবার আমরা এখানে যেটা আছে হেডার, তো হেডারটা আমরা নিব, হেডার ন্যাভিগেশন, এরপর অন্যান্য বিষয়গুলো আমরা দেখব। এ হলো কথা। তাহলে আমরা প্রথমত হেডার নিয়ে নিই। হেডার আমাদের এখানে গ্রিড কলাম স্টার্ট, আমরা ধরেন গ্রিড কলাম দিলাম। গ্রিড কলাম আমাদের এখানে শুরু হবে কোথা থেকে, আমাদের শুরু হবে হচ্ছে 1 নাম্বার থেকে এবং শেষ হবে হচ্ছে -1 পর্যন্ত। তো আমাদের 1/-1, এটা আমাদের ধরেন যে একটা হাইট দিয়ে দিই। হাইট আমাদের ধরেন 100 পিক্সেল দিলাম, আচ্ছা 110 VH দিতে পারি আমরা, ভিউ হাইট, বা 100 পিক্সেল, যেটা আপনার মন চাই দিতে পারেন, সমস্যা নাই। আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দিয়েছিলাম ওখান থেকে আমরা একটু চুজ করতে পারি, আমাদের আগের যে নিয়েছিলাম সেখান থেকে নিলে হবে কি আমাদের সুবিধা হবে। তো হেডারে আমাদের ব্যাকগ্রাউন্ড নিতে অ্যাকোয়া, তো আমরা ওইটাই করি। আমাদের এখানকার হেডারের ব্যাকগ্রাউন্ড দিলে হচ্ছে অ্যাকোয়া। ওকে, তো আমাদের এখানে একটা গেল। এবার হাইট, তাই না, আচ্ছা হাইট তো দিয়েছি আমরা, এখন উইথ, এ হলো বিষয়। চলুন আমরা এবার কাজ করতে থাকি। তো আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমরা এই প্রত্যেকটার নাম দিয়েছি, একটা হেডার, ন্যাভিগেশন, কন্টেন্ট, এই সাইড বার, সেই নাম দিয়ে দিয়েছি। তো যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়, পাশাপাশি আমরা দেখতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো দেখুন আমরা যেটা করেছি, প্রথমত আমরা টেমপ্লেট কলাম নিলাম হচ্ছে 10টা নেওয়ার উদ্দেশ্য আছে আমাদের। তো এটা নিলাম, কলাম নিলাম হচ্ছে রিপিট 1FR। এবার আমরা যেটা করব, আমাদের এখানে রো নিতে হবে আমাদের, গ্রিড টেমপ্লেট রো, গ্রিড টেমপ্লেট আমাদের হচ্ছে যে গ্রিড টেমপ্লেট রোজ। তো এখানে আমাদের রিপিট করার দরকার নাই, কারণ আমরা এখানে ধরেন যে আচ্ছা 1F, আচ্ছা এখানে আমরা যেটা করবো, উপরে হচ্ছে 10 ভিউ হাইট, তারপরে হবে হচ্ছে 10 ভিউ হাইট হয় প্রথমটা, তারপরটা হবে হচ্ছে কত 10 ভিউ হাইট, আর হচ্ছে যে আমাদের মূলত 2টা রোতে এনাফ হবে, তাই না, আমাদের 2টা রোতে এনাফ হবে, অথবা 3টা রো চিন্তা করতে পারি আমরা, 3টা রো চিন্তা করি, সেটা বেটার হবে। আর এটা হবে 80 ভিউ হাইট, আর এটা হবে হচ্ছে 10 ভিউ হাইট, দ্যাটস ইট। তারপরে আমাদের এই হেডারটা থাকলো, ন্যাভিগেশনটা হচ্ছে টোটাল নিবে হচ্ছে 90, আর কন্টেন্ট সাইড বার নিবে 80 করে, আর ফুটার একদম লাস্টে এখানে থাকবে, সেটা হচ্ছে আমাদের নিবে হচ্ছে 10। ফাইন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের 3টা রোয়ে আমরা দিলাম হচ্ছে উইথ হাইটটা দিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, আমাদের হেডারে যেটা হেডার আমরা ধরেন ঠিক আছে, এটা গ্রিড কলাম দিয়ে দিয়েছি। এবার ন্যাভিগেশন আমরা গ্রিড কলাম দিয়ে দিই। ন্যাভিগেশনে আমাদের গ্রিড কলাম যেটা আছে, গ্রিড কলামটা মূলত আপনার একটাই লাগবে। তো আমরা 1
বাই 1 লিখতে পারি, অথবা আরও ইজিলি 1 জাস্ট লিখলে এনাফ হবে। কন্টেন্ট যেটা আমাদের গ্রিড কলাম, এটা আমাদের শুরু হচ্ছে 2 নাম্বার থেকে এবং শেষ হচ্ছে 9 নাম্বারে, তাই না? 10, আচ্ছা এটা হচ্ছে আমাদের, দেখুন 1 2, এটা 1 থেকে 2 পর্যন্ত থাকছে আমাদের, সরি নেভিগেশনটা আমাদের হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত থাকবে। তারপর এটা হচ্ছে 2 থেকে শুরু হবে, 2 থেকে শুরু হয়ে 3 4 5 6, তার মানে এটা আমাদের হচ্ছে আমাদের এটা এই যে 9 পর্যন্ত থাকবে, তাই না? 9 পর্যন্ত থাকবে। তো 9 পর্যন্ত থাকলো। এবার আমাদের সাইড বার দেখি। সাইড বার হচ্ছে সাইড বারের আমাদের গ্রিড কলাম যেটা হবে, এটা শুরু হবে হচ্ছে 9 থেকে, শেষ হবে হচ্ছে 10 এ গিয়ে। 11 দিলে দেখুন আমাদের এটা টোটাল জায়গা নিয়ে নিচ্ছে, তো 11টাই আমাদের পারফেক্ট হবে, তো এটাই বেশি ভালো লাগবে। তো আমাদের এটা তাহলে 10 দিয়ে দিই, তাহলে আমাদের ধরেন দেখতে সুন্দর লাগবে, ফাইন। আর এটা আমাদের 9 থেকে শুরু হবে, তখন আমরা এটা 10 থেকে দিয়ে দিব, তাহলে আমরা ধরেন যে এই তো এটাই আমরা চাচ্ছিলাম। তাহলে এটা গেল আমাদের। এখন কথা আছে, কিছু কথা হচ্ছে, এটা কলাম, এটার কলাম, এটার কলাম, ঠিক আছে, বাট এই ন্যাভিগেশনের রোটা আমাদের ঠিক করতে হবে। এটা কিন্তু রো নিবে হচ্ছে 1 নাম্বারের শেষ থেকে, অর্থাৎ আমাদের 2 থেকে শুরু করে 3 4 পর্যন্ত নেবে। তাহলে আমাদের গ্রিড রো দিব, এটাতে আমরা গ্রিড রো দিব আমরা হচ্ছে 2 থেকে 3 4, 2 থেকে 4 পর্যন্ত নেবে। তাহলে আমাদের এই পর্যন্ত নিয়ে নিল, ভালো কথা। আর ফুটার যেটা আছে, ফুটারটা আমাদের গ্রিড কলাম এটা নিবে হচ্ছে আমাদের 2 নাম্বার থেকে শুরু হবে, 2 নাম্বার থেকে শুরু করে 11 পর্যন্ত হবে, 11 পর্যন্ত। তাহলে আমাদের এই তো আলটিমেটলি আমাদের হয়ে গেল। আর এগুলো ধরেন যে আমরা যদি চাচ্ছি যে সেন্টারে আসলে লেখাগুলো, তো আমরা একটা কাজ করতে পারি খুব ইজিলি। সেটা হচ্ছে প্রত্যেকটা আমরা দিয়ে দিব ডিসপ্লে দিব আমরা হচ্ছে ফ্লেক্স, এবং আমরা অ্যালাইন আইটেমস দিব হচ্ছে সেন্টার, আর জাস্টিফাই কন্টেন্টও আমরা দিব হচ্ছে সেন্টার। তাহলে আমাদের সব কিছু সেন্টারে চলে আসবে। এবং এই জিনিসটা আমরা কপি করে নিই, কপি করে আমাদের ধরেন যে এটা কপি করলাম, এটা কপি করে আমাদের এখানে একটা অল্টা চাপ দিলে আমরা নতুন করে পাবো, এখানে একটা আর এখানে একটা, আমরা ধরেন যে এটা চাপ দিলাম, দিয়ে পেস্ট করে দিব, তারপর সবগুলো আমাদের সেন্টারে চলে আসলো। তো দেখুন আমরা খুব কত সহজে আমাদের এই গ্রিড লেআউটটা বানাতে পারলাম। তো এরা আরও পদ্ধতি আছে এই লেআউটটা বানানোর। তাহলে আমরা চলুন একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের এটা ক্লোজ করে দিই, এটা আমরা ক্লোজ করে দিই, এটা ক্লোজ করে দিই, আমাদের লেআউটটা কিন্তু ম্যাচ করছে। আর এবার আমরা যেটা করতে পারি, ফ্লেক্স বক্সের যে index.html ছিল, এটা আমরা ওপেন করে দিই। তো এটা আমরা ওপেন করি, তাহলে সেখানে একটা ওপেন হচ্ছে না একসাথে, একটা কাজ করি। এবার হয়তো এটা ফ্লো আমাদের ফ্লেক্স বক্স index.html, আর আমাদের গ্রিডের এটাও আমরা ওপেন করি। তো আচ্ছা একসাথে হচ্ছে না, ব্যাপার না, আমাদের একটা যেহেতু একসাথে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা কাজ করতে পারি যে আমাদের এগুলো দেখুন, আমাদের ফ্লেক্স বক্স আর গ্রিডের মধ্যে কিন্তু ডিফারেন্স হচ্ছে না। এটা হচ্ছে আমাদের গ্রিড, কিন্তু গ্রিডে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমাদের তো এখন এটা ঠিকঠাক ছিল, তাহলে কি সমস্যা হলো, তাই না? আমাদের লেআউট যেটা আছে, এটা তো সবই আমাদের দেওয়া আছে ঠিকঠাক, বাট এটা কাজ করছে না কেন? আমাদের কোনো একটা ইস্যু হলো মনে হচ্ছে আমাদের। আচ্ছা ফ্লেক্স বক্স যদি আমরা দেখি, ফ্লেক্স বক্স তো আমাদের ঠিকঠাকই কাজ করছে, বাট গ্রিডটা এখনই কাজ করছিল, তার মানে আমাদের এখানে কোনো একটা ইস্যু হচ্ছে। ইস্যুটা আমরা ঠিক করে নিতে পারবো, সমস্যা নাই। আমরা লাস্ট একবার ট্রাই করি যে কী সমস্যা হচ্ছে, এটাকে আমরা দেখি সাইড বাই সাইড দেখার চেষ্টা করি। তো এখানে কোনো একটা সমস্যার কারণে এটা আসছে না। কি সমস্যা আমরা চলুন এটাই দেওয়া চেষ্টা করি। তো এসটিএল বা সিএসএস আমাদের এখানে হাইপার রেফারেন্স এটাও ঠিকঠাক দেওয়া আছে। তারপর আমাদের এখানে তো আসলে সমস্যা আমি কোনো দেখছি না, আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে ধরেন যে গো লাইভে দিলে তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো আপনি কোনো সমস্যা আছে কি না। তাহলে আমরা যদি ক্লাস 15-এ ঢুকি, ক্লাস 15-এর মধ্যে আমাদের গ্রিডে যাই, তাহলে আমাদের এই দেখুন সুন্দরভাবে এসছে, তার মানে আমাদের আপনার ঠিকই এসছে। আর আমরা একই কাজ করি, এটা লিঙ্কটা আমরা কপি করে নিই, কপি করে পেস্ট করবো এবং স্ল্যাশ আমরা ধরেন যে ফ্লেক্স বক্স দিব, ফ্লেক্স বক্স। তাহলে আচ্ছা ফ্লেক্স বক্স নাই, ক্যানট গেট দেখাচ্ছে, তাহলে আমরা ফ্লেক্স বক্স দেই, এটা চলে আসছে। দেখুন আমরা যদি এটা সাইড বাই সাইড রাখি, তাহলে আমাদের কিন্তু
সেম জিনিসটা আমরা বানালাম, একবার ফ্লেক্স বক্স দিয়ে একবার হচ্ছে গ্রিড দিয়ে। এবার আপনারাই বলুন যে কোনটা বেশি ইজি লাগলো, এটা মানে গ্রিড দিয়ে বেশি ইজি লাগলো নাকি ফ্লেক্স বক্স দিয়ে? আপনাকে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে আমাদের নেক্সট এপিসোডে।